কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। সর্বং পুরুষৈবেদং ভূতং ভব্যং ভবচ্চ যৎ তেনেদং আবৃতং বিশ্বং বিতস্তিমতিষ্ঠতি। সব কিছুর পরে কি এক বিঘত ভগবান, এটা একটা প্রতীক। আমাদের হিন্দু ধর্ম, সনাতন ধর্ম, আমরা প্রতীকে বিশ্বাসী, আমরা প্রতীককে বিশ্বাস করি। আমাদের নারায়ণ শিলা, নারায়ণের প্রতীক; শিবলিঙ্গ, শিবের প্রতীক; গিরিধারী শিলা, গিরিধারী গোবিন্দের প্রতীক। আমরা প্রতীকে বিশ্বাস করি। মায়েরা ঘটের ওপরে মানুষ আঁকো না, স্বস্তিক আঁকো, এগুলো কি সব প্রতীক। আমাদের ধর্ম, আমরা প্রতীকের মধ্যে দিয়ে অনন্তের সন্ধান লাভ করি। আমরা ভগবান তৈরি করি না। অহিন্দুরা বলে তোমরা আবার কেমন, তোমরা ভগবান তৈরি করো, ভগবানকে পূজা করো, আবার ভগবানকে জলে দিয়ে দাও, বিসর্জন করে দাও। তোমরা কি করে ভগবান তৈরি করতে পারো? মানুষ কি ভগবান তৈরি করে নাকি? এই আবার কেমন ধর্ম তোমাদের, তোমরা ভগবান তৈরি করো? মূর্খের দল। মূর্খরা জানে না যে ভগবানকে তৈরি করা যায় না। এখানটায় কোনো টিভি আছে? নাই। বলতে পারো এখানে টিভির ছবি আছে কি নাই? আছে। কি করে বুঝবো? টিভি এনে সেট করো, চালাও, দেখবে টিভির ছবি পাচ্ছে, দেখা যাচ্ছে। যাচ্ছে কি না? রেডিওর গান শুনতে পাচ্ছ এখানে? না। রেডিও এনে চালাও, শুনতে পাবে। সর্বত্র ভাসছে রেডিওর গান। তুমি ধরবার জন্য যন্ত্র তৈরি করো। তেমনি ভগবানকে ধরবার জন্য আমরা মন্ত্রের দ্বারা বিগ্রহ তৈরি করি, আমরা প্রতিষ্ঠা করি বিগ্রহে, ভগবানকে ওখানে নিয়ে আসি। আমরা ভগবান তৈরি করি না। ভগবানকে ধরবার জন্য প্রতিমা তৈরি করি। প্রতিম শব্দের অর্থ গুণ, ভাতৃপ্রতিম, ভাইয়ের মতো। গুণ থাকলে তাকে ভাতৃপ্রতিম বলি। যে কাউকে ভাতৃপ্রতিম বলি, ভাইয়ের মতো বলি। উনি আমার বাবার মতো। পিতৃপ্রতিম মানে বাবার মতো, উনি আমাকে গাইড করেন, আমাকে পরামর্শ দেন, আমাকে শাসন করেন। পিতৃপ্রতিম, বাবার মতো। প্রতিম মানে গুণ, সেই গুণ থাকে, তাই তার নাম প্রতিমা। আমরা ভগবানকে তৈরি করি না, আমরা ভগবানকে ধরবার জন্য প্রতিমা তৈরি করি। এবার টিভি দেখার পর কি টিভিটা বগলে নিয়ে ঘুরে বেড়াও, না রেডিওটা বগলে নিয়ে ঘুরে বেড়াও? নিশ্চয়ই না। যেই শোনা হয়ে গেল আবার রেখে দিই, আবার পরে চালাই, তাই না? তেমনি আমাদের শাস্ত্র অনুযায়ী যে মাটির প্রতিমা যদি হয়, সে প্রতিমা ভেঙে পড়বে, সে প্রতিমাটাকে জলে বিসর্জন দিয়ে দাও। বলে গাছতলায় রাখে। গাছতলায় রাখাটা আমাদের শাস্ত্র অনুযায়ী নয়, আমাদের এটা কুসংস্কার বলতে পারো। যে পুজো হয়ে গেলে আমরা গাছের তলায় রেখে দিই, এটা শাস্ত্রীয়ভাবে জলে দেওয়ারই নিয়ম, গাছের তলায় রাখার নিয়ম নাই। কিন্তু আমাদের কি একটা সংস্কার চলে আসছে, এই সব ঠাকুর জল পান না আর কি। কার্তিক বোধহয় পান না, নিতাই গৌর পান না, রাধাকৃষ্ণ পান না, শীতলা, সরস্বতী এরা বোধহয় জলে যেতে পারেন না। জলে দিতেই হয়, জলেই বিসর্জন দিতে হয়। কিন্তু আমরা গাছের তলায় বসিয়ে নাক মুখ ভাঙা ঠাকুর থাকে। আরে পূজা যখন শেষ হয়ে গেল, বিসর্জনই যখন হয়ে গেল, ওই মাটির পুতুলটা রেখে কি হবে? জলে দিয়ে দাও। কিন্তু আমাদের বাঙালিদেরই একটা কুসংস্কার, আমরা গাছের তলায় নিয়ে দেখ। এটা করবেন না, এটা করবেন না। আমরা বিভিন্ন জায়গায় মাসে একবার করে এরকম আছে, আমরা ব্যবস্থা করেছি। সুদর্শন সেবা সংঘ থেকে ওই গাড়ি বেরোয়, গাড়ি বেরিয়ে লরি নিয়ে বার হয়, গাছের তলায় যত ঠাকুর জমা হয় সব ঠাকুরকে তুলে নিয়ে ওই নদীর পাড়ে একটা জায়গায় স্তূপ করে রাখে। তারপর 1 বছর পরে যখন ওখানে পড়ে পড়ে শেষ হয়, তখন আগুন দিয়ে পুড়িয়ে দেয়, যা শেষ। এই চোখে খুব খারাপ লাগে দেখতে গাছের তলায়। এটা আমাদের মাইনাস পয়েন্ট। মানে গাছের তলায় ঠাকুর অমনি করে ঠাকুরকে কষ্ট দেবেন না, ঠাকুরের শরীরটা ফেলে রাখবেন না। বিসর্জন তো হয়েই গেছে, এবার গাছের তলায় কি আর জলই কি? জলে দিয়ে দিন। যাকে আপনি পুজো করেছেন তার শরীরটাকে অমনি করে গাছের তলায় ফেলে রাখবেন কেন? কিন্তু আমরা ভগবান তৈরি করি না, ভগবানকে আহ্বান করি। ইহা গচ্ছ ইহ তিষ্ঠ ইহ সন্নিধেহি ইহ সন্নিরুদ্ধস্য মম পূজা গৃহান। আমার পূজা গ্রহণ করো, এখানে এসো ভগবান। তিনি আসেন, আমাদের মন্ত্রের মাধ্যমে মৃন্ময়ীকে আমরা চিন্ময়ী করে তুলি। এটাই আমাদের মন্ত্রশক্তি। মূর্খের দল বলে আমরা ভগবান তৈরি করি। বলেছে কি বলে আর না বলে, অশিক্ষিত বর্বর তো এরা আমাদেরকে গাল দেয় যে হিন্দুরা ভগবান তৈরি করে।
হিন্দুরা ভগবান তৈরি করে না, হিন্দুরা ভগবানকে আহ্বান করে। সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর। ওই অসীমকে সীমার মধ্যে নিয়ে আসতে পারে মন্ত্রশক্তি। মন্ত্রশক্তি ওই পুতুলকে কথা বলাতে পারে। তাকে প্রতিমা, ওই কুমোর পাড়ায় যে পুতুলগুলো থাকে কুমোর বাড়িতে, ওগুলো তো আমরা পুজো করি না। যেগুলো পুজো করি তাকে আমরা ভগবান বলি। ওই যেগুলো ওখানে থাকে এগুলো তো আমরা সম্মান করি না। যতক্ষণ মন্ত্র উচ্চারণ হয়ে প্রাণ প্রতিষ্ঠা না হচ্ছে ততক্ষণ তাকে আমরা পুজো করি না। কাজে আমরা ভগবানকে আহ্বান করি। মূর্খের দল বলে যে হিন্দুরা ভগবান বানায়, ভগবানকে পূজা করে, জলে দিয়ে দেয়। মূর্খ রে মূর্খ। বলে হিন্দুরা শিবের লিঙ্গের মাথায় জল দেয়। অশ্লীল ধর্ম। শরীরে এত জায়গা থাকতে শিবের লিঙ্গের মাথায় জল ঢালে। ছি 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 ছি, অশ্লীল। ওরা জানে না মূর্খের দল যে লিঙ্গ মানে পেচ্ছাপ করার জায়গা নয়, লিঙ্গ মানে জেন্ডার। ক্লিবলিঙ্গ, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ পড়েছেন না ছোটবেলায়? লিঙ্গ মানে জেন্ডার, লিঙ্গানি চিন্নানি। লিঙ্গ শব্দের অর্থ যদি পেচ্ছাপ করার জায়গা হতো তাহলে তার মধ্যে চোখ আঁকা থাকতো না, তার মাথায় 5টা মাথা থাকতো না। পঞ্চমন্ডম পঞ্চবক্ত্রম ত্রিনেত্রম। শিবলিঙ্গে 5টা মাথা থাকে। শিবলিঙ্গ মানে শিবের চিহ্ন। নারায়ণ সেলা যেমন নারায়ণের চিহ্ন, তেমনি শিবলিঙ্গ শিবের চিহ্ন। আমরা চিহ্নকে পূজা করি। মূর্খের দল তো লিঙ্গ বলতে পেচ্ছাপ করার জায়গায় বোঝে। অসভ্যের দল না এরা। তো সবাইকেই, নিজের মায়ের বয়সী লোককে এরা কামনা করে বিছানায়। এদের তো কোনো, নাহলে বাংলাদেশে দেখো না মায়ের ব্লাউজ ওড়াচ্ছে। এটা আমাদের চিন্তা করতে পারি আমরা যে আন্দোলন করার নামে মায়ের ব্লাউজ নিয়ে এমনি করে নাড়াচ্ছে, দেখেছো না বাংলাদেশে? এটা সম্ভব, ওদের পক্ষে সম্ভব। এত অসভ্য এদের পক্ষে, অসভ্যদের পক্ষে এটা সম্ভব। আমাদের ভারতবর্ষে ভদ্রলোকের দেশে এটা সম্ভব হতে পারে না। কাজে আমরা ভারতবর্ষের মানুষ, আমরা সনাতন ধর্মের মানুষ, আমরা ভদ্রলোকের ধর্ম, আমরা ভদ্রলোক। তাই আমরা কি করি? আমরা চিহ্নকে পূজা করি এবং সেই চিহ্নের মধ্যে ভগবানকে নিয়ে আসি। কিন্তু আমরা জানি সেই ভগবান সর্বত্র। যিনি ছোট্ট গোপাল আমাদের কাছে, তিনি বিরাট ভগবান। যিনি কৃষ্ণ অর্জুনের সখা, তিনি বিশ্বরূপ দর্শনকারী, তিনি বিরাট, সেই বিরাট পুরুষ। অর্জুন দেখছেন না? পশ্যামি সর্বত অনন্ত রূপম অনেক বাহু দরবক্ত্রনেত্রম পশ্যামি তং সর্বত অনন্ত রূপম। অনেক বাহু, অনেক তোমার হাত, অনেক পেট, অনেক মুখ, অনেক মাথা, বিরাট পুরুষ তুমি। হে কৃষ্ণ, হে কৃষ্ণ, আমি ভয় পাচ্ছি, আমি ভয় পাচ্ছি, আমি তোমাকে প্রণাম করি। তুমি নিজের রূপকে সংবরণ করো ঠাকুর, তুমি নিজের রূপকে সংবরণ করো। যিনি ছোট্ট তিনি বড় হতে পারেন। ছোট বড় হয় কি করে? ঠাকুর রামকৃষ্ণ বলছেন, ওরে জলকে আগুন দিলে কি হয়? বাষ্প হয়ে অনেক বড় হয়ে যায়। আর জলকে ঠান্ডা দিলে কি হয়? বরফ হয়ে ছোট হয়ে যায়। তাই যখন তত্ত্বের দৃষ্টিতে, জ্ঞানের দৃষ্টিতে দেখবে তখন তিনি বিশ্বময়। আর যখন তুমি ভক্তির ভালোবাসায় দেখবে, আদর করে দেখবে, সে বিশ্বময় ঠাকুর তোমার গোপাল, তোমার গিরিধারী, তোমার রাধাবল্লভ, তোমার মদনমোহন হয়ে তোমার সামনে সে দাঁড়িয়ে তোমার পূজা নেবেন। তোমার দৃষ্টিভঙ্গির ওপর ঠাকুর তোমার কাছে এসে দাঁড়াবেন। তাকে অনন্তময় জিজ্ঞাসা করো, অনন্ত অনন্ত, তিনি অনন্ত। যদি মনে করো তিনি শান্ত, তিনি শান্ত, তোমার সামনে আসবেন। এইটাই অচিন্ত ভেদাভেদ তত্ত্ব, এটাই আমাদের ঈশ্বরের সঙ্গে সম্পর্ক। তিনি পূর্ণ, আমি অপূর্ণ, তার সঙ্গে আমার অভেদ, তার অংশ আমরা। আর ভেদটা কোথায়? তিনি পূর্ণ, আমি অপূর্ণ, এটা ভেদ। আর অভেদটা কোথায়? অভেদ হচ্ছে তিনি যা, তার অংশ আমি, এটাই অভেদ। আমি ভগবানের থেকেই সৃষ্টি, আগুন থেকেই আগুনের একটা প্রদীপ জ্বলল, এটা অভেদ। আর ইনি হচ্ছেন মূল 16 আনা, আমরা সব ছোট্ট ছোট্ট কণা কণা। আমাদের পরিচয় হচ্ছে আমরা কৃষ্ণদাস। তাই আমাদের কর্তব্য কি? না ভারতে মে অঙ্গমৃষবলক্ষতে, ন বৈ কচিনে মে মানসো মৃষাগতি, ন মে ঋষিকানি পতন্ত সৎপথে, জন্মের দৌৎকণ্ঠাবতা কণ্ঠবতাধৃত হরি। শোনো নারদ,
আমার মুখ মিথ্যে কথা বলে না, আমার মন বাজে দিকে যায় না, আমার প্রবৃত্তি অসৎ পথে যায় না, কারণ আমি ভগবানকে স্মরণ করি। তোমার মঙ্গল তুমি চাও, তুই সে ভগবানকে স্মরণ করবে এবং প্রার্থনা করবে। কিভাবে? অহংকারের সঙ্গে? বলে না, অহংকারের সঙ্গে নয়। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে প্রভু ধোয়াও নয়ন জালে। তিনি ভগবানকে ভালোবাসবেন, তিনি ভগবানের চরণে মাথা নত করবেন। তোমার ওই আসন তলে ধুলায় ধুলায় ধূসর হব, ওই আসন তলে। সে ভগবানের আসনের নিচে আমরা থেকে সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি মাথায় নিয়ে আমরা প্রাণ ভরে ভগবানের কথা চিন্তা করব, তাহলে ভগবান নিশ্চয়ই আমাদেরকে রক্ষা করবেন। জয় শ্রী হরি। যে সাং সয়ব ভগবান দয়দে অনন্ত সর্বাত্মনাশ্রিত পদ নির্বলিকম তে দুস্তরামতি তরন্তি চ দেব মায়াং নৈশাং মমাহমিতি ধী সহস্রগাল ভক্ষে। যারা শুভ্র চিত্তে ভগবানের পদে আশ্রয় নেন, ভগবানের কৃপায় তারা এই দুস্তর মায়া থেকে উত্তীর্ণ হন। এই কুকুর শিয়াল এই দেহটাকে ছিঁড়ে খাবে, এটা মনে রাখবে। ঈশ্বরের শরণাগতি আমাদের জীবনের একমাত্র গতি। যেহেতু আমরা মোহগ্রস্ত, আমি বিশেষ করে, সেই হেতু ওই ভগবত চিন্তা আমার মনের মধ্যে আসে না। এই সংসারের চিন্তাটাই পাক খায়। আর সংসার কাকে বলছেন? অপূর্ব দেহেন্দ্রিয় সংযোগ এব সংসার, যেটা তোমার নয় কিন্তু তোমার বলে মনে করছো, তাই তুমি সংসারী। তাই তুমি সংসারী। যেটা তোমার ছিল না, তোমার থাকবে না, এখন কদিনের জন্য উঠেছ। হ্যাঁ, ব্যবহারিক সত্য, ব্যবহারিক সত্যকে অস্বীকার করা যায় না, কিন্তু এটা চিরকাল থাকে না। ব্যবহারিক সত্য, এটা গরম জল পড়লো, জিভে ছ্যাঁকা লেগেছে, এটাকে অস্বীকার করতে হবে? জিভে ছ্যাঁকা লাগছে না, সত্য, কিন্তু এটা থাকবে না। এটা নিয়ে পড়ে থাকার কিছু নাই। সংসারে ঘটনা ঘটতেই পারে, সেটাকে পড়ে থাকার কিছু নাই। কি মনে করতে হবে? ভাগবতের শেষে আমরা পাবো যে মনে করতে হবে আমি এই ছ্যাঁকাটা কাউকে দিয়েছিলাম, ওটা আমার কাছে ঘুরে এসছে। আরো বেশি পড়ার কথা ছিল, যেহেতু ভগবানের কথায় আছি তাই ভগবান একটু ছুঁয়ে দিয়ে গেলেন। একবার এক বাড়িতে 64 মন্ত্রের ভোগ হচ্ছে, আমার মাস্টারমশাইয়ের বাড়িতে ভোগ হচ্ছে। তো ভোগ হতে হতে আমি দেখেছি, লক্ষ্য করে, অনেক দিন আগের কথা বলছি, তখন আমি 12 ক্লাসে পড়ি। তা আমি দেখেছি একটা বিড়ালে এসে মুখ দিয়ে দিয়েছে। তো তখন ভোগ লেগে গেছে। তারপরে আমি লক্ষ্য করছি যে অন্ন ছেটানো কেন, এই বিড়ালে মুখ দিয়ে দিয়েছে। তখন তো কীর্তন শুরু হয়ে গেছে, ভোগারতি আরম্ভ হয়ে গেছে। তো আমি আর কিছু বলি নাই। এ করে শেষ করে আমি আরতি করতে যাচ্ছি, প্রদীপটা উল্টে পড়ে আমার হাতটা পুড়ে গেল, পুরো হাতে ঘি পড়ে গেল, একদম গরম ঘি ফসকা পড়ে গেল। তো আমার আচার্যদেব শ্রীপাদ মনীন্দ্রনাথ গুহজি মস্ত বড় পণ্ডিত ছিলেন, পিডাব্লিউডির চিফ ইঞ্জিনিয়ার ছিলেন, বিরাট বিদগ্ধ পণ্ডিত। তার ভাগবতের 10ম স্কন্ধের টিকা, শ্রীজীব বিশ্বনাথের টিকা অনুবাদ, তার জীবনের একটা বিরাট কাজ। আরও অনেক গ্রন্থ তিনি করেছেন, গৌর করুণা চন্দ্রিকা কণা, চৈতন্য চন্দ্রামৃতম ব্যাখ্যা, তারপরে নামামৃত সিন্ধু বিন্দু, এরকম অনেক অনেক গ্রন্থ তার আছে। তো তিনি তখন জীবিত। তার কাছে গিয়ে আমি বললাম যে দাদু, আমার এরকম একটা ঘটনা ঘটেছে, আমি দেখেছি বিড়ালে মুখ দিয়েছিল, তো তখন ভোগ লেগে গেছে, আর তখন পাল্টানো সম্ভব না। আমি কিছু বলি নাই, আর প্রদীপে হাতটা পুড়ে গেল। তখন উনি আমাকে বলছেন, তুমি যে অন্যায় করছো, চুপ করে গেছো, অন্য কারো পূজা হইলে তোমার সারা শরীরটাই পুড়ত, তো মহাপ্রভু তো করুণাময়, তোমার হাতটা পুড়াইয়া দেখাইলেন যে কি হইতে পারত। আমার জীবনের ঘটনা। অন্য কোনো পূজায় যদি এরকম ত্রুটি হইতো তাহলে সারা শরীরটাই পুড়ত, কিন্তু মহাপ্রভু করুণার ঠাকুর বিল্লা তোমার শুধু হাতটাই পুড়ছে, সারা শরীরে ছ্যাঁকা লাগে নাই। সত্যিই তাই। ভাগবতেও বলেছেন, মানতে পারি না, মন ক্রুদ্ধ হয়, কিন্তু ভাগবতে বলেছেন
যে তুমি জানবে যে এটা তুমি এই দুঃখটা কাউকে দিয়েছিলে এবং সেই দুঃখটা তোমার কাছে ফিরে এসছে। মহারাজ পরীক্ষিত বলছেন, হরের অদ্ভুত বীর্যস্য কথা লোক সুমঙ্গলা কথয়স্য মহাভাগ যথাহম অখিলাত্মনি কৃষ্ণে নিবেশ্য নিঃসঙ্গং মনস্তক্ষে কলেবরম। আপনি সেই অদ্ভুত কথা বলুন, অদ্ভুত কথা আপনি বলুন, যেন সেই ভগবানের চরণে আমি মন নিবিষ্ট করে অনাসক্ত মনে কলেবর ত্যাগ করতে পারি। আপনি কৃপা করে বলুন। শুকদেব বড় খুশি হলেন, খুশি হয়ে বলছেন, সৃষ্টিকালে ভগবান ব্রহ্মার কাছে যে ভাগবত পুরাণ বলেছিলেন তোমাকে বলি, ভগবানের নাভিপদ্ম থেকে ব্রহ্মার জন্ম, ভগবানের নাভিতে পদ্মফুল, পদ্মফুল থেকে ব্রহ্মা, ব্রহ্মার জন্মের পর ব্রহ্মা ভাবছেন কি করব, ওই পদ্মের বোটা দিয়ে নামলেন কিন্তু বোটার শেষ পেলেন না, আবার উঠে গেলেন। ভাবছেন কি করব, এই সময় একটা শব্দ উঠে আসলো, তপ। তপ মানে তপস্যা। তপস্যা কাকে বলে? বৈধ ক্লেশজনক কর্ম, যে কর্ম শাস্ত্র করতে বলেছেন কিন্তু যে কর্ম করতে কষ্ট হয়। একাদশী করতে, নিরম্ব করতে কষ্ট হয়, না খেয়ে থাকতে কষ্ট হয়। আমার ছেলেদের মধ্যে অনেকেই একাদশী করে, নিরম্বু একাদশী সবাই করে। তোমার ভেবো না যে ছেলেরা সব বাইরে গিয়ে বিড়ি খায় আর এখানে এসে কীর্তন করতে বসে। সব্বার গলায় মালা আছে, সকলে নিয়ম পালন করে, সকলে জপা আদি করে, এবং এদের মধ্যে অনেকেই নিরম্বু ব্রত করে। আমি তো ভাবি যে আমি করতে পারি না, শরবত খাই, ওরা কি করে নিরম্বু করে কীর্তন করে। এটা নিষ্ঠা, এটা অভ্যাস। নির্জলাব্রত করে একাদশী করতে কষ্ট হয়, যে বিশেষ করে যারা রোদে জলে ঘোরে, বাইরে ঘুরতে হয়, পরিশ্রম করতে হয়, কষ্ট হয়। ভীষণ গরম, এখন তো গরম আরও বাড়ছে, আরও কষ্ট হয়। কিন্তু পরিক্রমা দিতে কষ্ট হয়, পঞ্চক্রোশী পরিক্রমা দিতে কষ্ট হয়, নয়দ্বীপ পরিক্রমা করতে কষ্ট হয়, গোবর্ধন পরিক্রমা করতে কষ্ট হয়, হয় না? আমার একটা ছেলে, খুব ভারী চেহারা, কোচবিহারে বাড়ি, সৌম্যজ্যোতি, খুব ভারী চেহারা, প্রথম আমার সঙ্গে গেল বৃন্দাবনে, গিয়ে গোবর্ধন পরিক্রমা করলো। ফিরে আসার পর আমি জিজ্ঞেস করলাম, কিরে গোবর্ধন রে কি কইলি? আমি কইলাম, গোবর্ধন তুমি কেন এত বড় হইলা, আর একটু ছোট হইতা, হাঁটতে পারি না। সত্যি কথাই বিরাট পরিক্রমা করতে কষ্ট হয়, কিন্তু করলে কি হবে? ভগবান খুশি হবেন। তপস্যার ফল কি? ভগবানকে হাতের মুঠোয় ধরে নিয়ে আসা। যিনি বিশাল অসীম, তিনি সসীম হয়ে তোমার হাতের মধ্যে এসে ধরা দেবেন। এটাই তপস্যার ফল, তপস্যা সম্ভূত ফল। এবং তপস্যায় যেটা তুমি লাভ করতে পারবে না সেটা তুমি লাভ করবে। ব্রহ্মা তপস্যা করলেন, ভগবান প্রীত হয়ে বললেন, তপমে হৃদয়ং সাক্ষাৎ আত্মাহং তপসো অনঘ সৃজামি তপসৈ বেদং গ্রসামি তপসা পুনঃ বিভর্মি তপসা বিশ্বং বীর্যং মে দুশ্চরং তপঃ। হে অনঘ, মানে যার পাপ নাই, তপস্যা আমার হৃদয়, তপস্যা আমার আত্মা। তপস্যার দ্বারাই আমি বিশ্বের সৃষ্টি স্থিতি পালন করি, আমি জগতের সংহার করি। তপস্যাই আমার বীর্যের স্বরূপ। তো ব্রহ্মাকে বলছেন, হে ব্রহ্মা, তুমি বর প্রার্থনা করো, কি চাও তুমি? ভগবানকে ব্রহ্মা প্রার্থনা করলেন যে আপনাতে যেন আমার মন থাকে, আমি যেন অহংকারে বদ্ধ না হই। আমাদের বললেন, অহংকারী অভিমানী ভক্তিহীন জগমাঝে সেই দিন। যার যত অহংকার তার তত ভক্তিপথের প্রতিবন্ধক হয়, সে আটকে পড়ে, প্রতিবন্ধকতা এসে যায়। অহংকার মানুষকে ক্ষতি করে দেয়। তাই ওই আসন তলে ধুলায় ধুলায় ধূসর হব। আমার যেন অহংকার না থাকে ঠাকুর। অহংকার তো আমাদের আছে, সব অহংকারটাই খারাপ, কিন্তু একটা অহংকার ভালো। কোন অহংকার? কৃষ্ণদাস অভিমানী, যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্মানন্দ নহে তার এক বিন্দু। আমি নিতাই দাস, আমি রাধা কিঙ্করি, এ বড় অহংকার। বলে এই অহংকারটা কি? বলে এই অহংকার ভালো, এই অহংকার তোমার ক্ষতি করবে না। আমি রাধা কিঙ্করি, আমি নিতাই দাস, নিতাই চরণ সত্য, তাহার সেবক নিত্য, নিতাই পদ সদাকর আস।
আমি নিতাই দাস, আমি গৌর দাস। এই অহংকার তোমার মঙ্গল করবে। ভগবান ব্রহ্মাকে চতুশ্লোকী ভাগবত দান করলেন। অহমেবাসমেবাগ্রে নান্যজ্জৎ সদসৎপরম পশ্চাৎ অহং যতি তচ্চ যো অবশিষ্যেত সুয়স্মহম দ্বিতীয়র্থং যৎ প্রতীয়েত ন প্রতীয়েত চাত্মনি তদ বিদ্যাদাত্মনো মায়াং যথা ভাস যথা তমঃ যথা মহান্তি ভূতানি ভূতেষু চাবতেষ্যনু প্রবিষ্টান্ন প্রবিষ্টানি তথা তেষু ন তেষ্যহম এতাবদেব জিজ্ঞাসং তত্ত্ব জিজ্ঞাসনাত্মনা অন্যয় ব্যতিরেকাভ্যাং যৎ স্যাৎ সর্বত্র সর্বদা। একদম প্রথমে আমি ছিলাম, আর কিছুই ছিল না। চতুশ্লোকী ভাগবতের মূল কথা কি মা? কি কথা বাবা? ভগবান ছাড়া কিছু নাই না, ভগবান সর্বত্র বিরাজিত। হ্যাঁ, এই দুটো হ্যাঁ এবং না, এই দুটোর অক্ষর দিয়ে সারা ভাগবতের কথা। এই যে এত শ্লোক, 18,000 শ্লোক, এই শ্লোকের মূল কথা দুটো অক্ষর, হ্যাঁ এবং না। ভগবান ছাড়া কিছু নাই না, ভগবান সর্বত্র বিরাজিত। হ্যাঁ, ব্যাস এই দুইটা জানতে পারলে সমস্ত ভাগবতের মূল কথাকে জেনে ফেলা যাবে। এই যারা তত্ত্ব জিজ্ঞাসু, এরা এই হ্যাঁ এবং নাকে মনে রাখেন। সব কিছু ভগবান আছেন, হ্যাঁ, ভগবান ছাড়া কিছু নাই না, এটা তোমাকে মানতে হবে। বলে আমি, অনেকেই বলবে আমি যা দেখি না তা মানি না। তর্ক দিয়ে, বিচার দিয়ে, বিশ্লেষণ করে বুঝতে হবে। সব কিছু আমি বিচার করি, মারে সব কিছু যুক্তি দিয়ে হয় না। তাই তর্কের প্রতিষ্ঠা নাই, তাই না? বলো তো, গাছ আগে না বীজ আগে? কোনটা আগে, বীজ না গাছ? বীজ আগে, বীজ থেকে গাছ হয়। বীজটা কোত্থেকে হয়? গাছ থেকে হয়। গাছটা কোত্থেকে হয়? বীজটা কোত্থেকে হয়? বলতে থাক, সারা রাত বলতে থাক, শেষ হবে না। তাহলে তোমাকে ধরে নিতে হবে, হয় বীজ আগে না হলে গাছ আগে। আমরা অঙ্ক করেছি না, XYZ থেকে অঙ্ক মিলেছে, ওটা না ধরলে অঙ্ক মিলবে না। তেমনি সংসারে চলতে হলে তোমাকে ধরে নিতে হবে শ্রী গুরু পাদবদ্ধ আশ্রয় করলে শ্রী গুরু চরণের রতি সেই সে উত্তম গতি। এই যে গুরুচরণে নিষ্ঠা থাকলে তুমি গোবিন্দ চরণে পৌঁছাবে, এটা তোমাকে ধরে নিতে হবে। এখানে যুক্তি দিয়ে বিচার করতে গিয়ে ঠাকুর রামকৃষ্ণ বলছেন, ওরে আম বাগানে ঢুকে আম পাতা গুনিসনি, আম খা, সময় চলে যায়। আম গাছটা কত বড়, কটা পাতা আছে, গুনে টুনে নিয়ে আম খাবো, সন্ধে হয়ে যাবে, যাওয়ার ডাক এসে যাবে, আম খাওয়া আর হবে না। তাই খুব বেশি করে আম খা। আর কি বলেছেন? সংসার করব না ঠাকুর? নিশ্চয়ই করবি। ওরে তেল মেখে কাঁঠাল ভাঙতে হয়। কেন? বলে কাঁঠালের আঠাটা গায়ে লাগে না। তাই হরিনাম করতে করতে সংসার করি, সংসারের আঠা গায়ে লাগবে না। হরিনামকে বাদ দিয়ে নয়। ঠাকুর তো খুব সোজা করে বলেছেন, বেদান্তের কথা খুব সোজা করে ঠাকুর আমাদেরকে বলেছেন, তেল মেখে কাঁঠাল ভাঙতে হয়। তাই হরিনামকে আশ্রয় করে ভগবানকে চিন্তা করে, ভগবানকে আশ্রয় করে হরিনামকে চিন্তা করে সংসার করতে হয়। জয় গৌর। তখন শৌনক ঋষি বললেন যে, বেশ, তুমি তো বলেছিলে যে বিদুর যুদ্ধের সময় ছিলেন না, বাইরে চলে গেছিলেন, তারপর এলেন, এসে ধৃতরাষ্ট্রকে নিয়ে আর গান্ধারীকে নিয়ে চলে গেলেন। ধৃতরাষ্ট্রকে তিরস্কার করলেন, দাদা পিণ্ডি গিলতে কেমন লাগছে, তো চলে গেলেন। তা তুমি বলো বিদুর কেন ছিলেন না, এটা তো বলো নাই। সুত গোস্বামী বলছেন যে একদিন বিদুর গিয়ে ধৃতরাষ্ট্রকে বললেন যে, দাদা তোমার ছেলেকে শাসন করো। শাসন করবে কেন? লালনে বহবা দোষা তাড়নে চ মহাফলম। সন্তানকে শাসন করলে সে সন্তান ভালো হয়, আর সন্তানকে প্রশ্রয় দিলে সে সন্তান দোষযুক্ত হয়। তাই মা যশোদা গোপালকে দড়ি দিয়ে বেঁধেছিলেন। একবারও বলেন নাই যে আমার কি গরুর অভাব না দুধের অভাব যে একটা কলসি ভাঙছে বিল্লা বাইন্দা রাখুন, যা করছে অনেক আছে আমার, যা। মা বলেন নাই।
মা গোপালকে দড়ি দিয়ে বেঁধেছেন, শাসন করেছেন কেন? বলছেন তারণে চ মহাফলম, শাসন করলে পরে অনেক ভালো লাভ হয়, ফল হয়। তাই পিতামাতা সন্তানকে শাসন করবেন, অবশ্যই শাসন করবেন। বিদুর গিয়ে ধৃতরাষ্ট্রকে বললেন, দাদা তোমার ছেলেকে শাসন করো, এই যে পাণ্ডবদের সঙ্গে দুষ্টামি করছে, যদি পাণ্ডবরা রুষ্ট হয় আর ভীম যদি একা গদা হাতে নেয়, তোমার 100 ছেলেকে দেবে শেষ করে। শুনতেই দুর্যোধন তেড়ে এসছেন, কে রে দাসী পুত্র, আমার খায় আর আমার বাবার কাছে আমার নামে বদনাম গায়, আয় কে আছিস বার করে দে। বিদুর ধনুর্বাণটা দরজার মধ্যে রাখলেন, রেখে বললেন যে আমাকে বার করতে হবে না, আমি চলে যাচ্ছি। কেন? বিদুর কি ভয় পেলেন? বিদুর কি ভয় পেয়েছেন? না, ভয় পান নাই। তাহলে বললেন না কেন যে কে আমাকে বার করবি, আয় দেখি, আমার বাপের সম্পত্তি, কে আমাকে এখান থেকে বাইর করে একবার দেখি। বিদুর ভাবলেন যেটা মরবে ওটার জন্য আর পরিশ্রম করে কি দরকার, ওটা তো এমনিতেই মরবে, ওটা তো এমনিতেই মরবে। যে অন্যায় করছে, একের পর এক অন্যায় করছে, ওটা তো এমনিতেই মরবে। আর যেটা মরবে সেটার জন্য আর যুদ্ধ করে পরিশ্রম করতে যাবো কেন, আমি একটু তীর্থ দর্শন করে আসি, ওটা মরুক তারপরে আসবো। তাই দুর্যোধন মরে যাওয়ার পরে যুদ্ধ শেষ, তখন বিদুর এসেছিলেন। তো বিদুর চলতে চলতে যমুনার তীরে উদ্ধবের সঙ্গে দেখা হয়েছিল, যুদ্ধের অনেক দিন পরে। যুদ্ধের পরপরই আসেন নাই, বেশ কিছুদিন পরে এসেছিলেন। দেখা হয়েছিল যমুনার তীরে উদ্ধবের সঙ্গে। উদ্ধবকে জিজ্ঞেস করেছিলেন বিদুর যে যুদ্ধের কি খবর, কে কি রকম আছে, তা কৃষ্ণ কেমন আছে? তখন উদ্ধব বলেছিলেন যে কৃষ্ণ নাই, কৃষ্ণ আমাদের ছেড়ে চলে গেছে। কৃষ্ণ দুমনি লিমলোচে গীর্ণেশ চকরে নহ কিং নু ন কুশলং ব্রুয়াদ গতশ্রী সুগৃহেশ্বহম। অজগর সাপ আমাদের ঘরগুলোকে গিলে ফেলেছে, কাল রূপ অজগর। আর কি বলবো, সব শেষ। বিদুর বললেন, তোমাকে কি কৃষ্ণ যাবার সময় উদ্ধব কিছু কথা বলে গেছে? অনেক কথা বলে গেছে, তুমি বলো আমাকে। বললেন, না আমি বলবো না, তুমি গঙ্গার তীরে যাও, সেখানে মহামণি মৈত্রেয় রয়েছেন, মৈত্রেয়ের সঙ্গে গিয়ে বসে তুমি এই কথা আলাপ করো। তিনি চলতে চলতে গিয়ে গঙ্গার তীরে মৈত্রেয় মুনির সঙ্গে দেখা হলো। মৈত্রেয়কে প্রণাম করলেন বিদুর। প্রণাম করে বলছেন, হে মৈত্রেয় মুনি, যখন ভগবান কৃষ্ণ উদ্ধবকে অনেক কথা বলে যান তখন আপনি ছিলেন, আপনি কৃপা করে সেই সব কথা বলুন। আপনি বলুন, মানুষ সুখের জন্য কর্ম করে, শুধু পরিণামে দুঃখই তার লাভ হয়। কি করলে সত্যিকারের সুখ পেতে পারি, সেই হরি কথা আমার কাছে বর্ণনা করুন। মৈত্রেয় মুনি খুব খুশি হয়ে বললেন, বাহ, বাপের বেটা, যেমন বাপ তেমনি ছেলে, না হলে হরি কথা শুনতে চাইবে কেন আমার কাছে? বিদুর তুমি বসো, যত প্রাপ্য নবর্তন্ত বাচশ্চ মনসাসহ অহঞ্চান্নইমে দেবা তস্मै ভগবতে নমঃ। সেই ভগবানকে আমরা প্রণাম করি, যে ভগবানকে আমরা মনের দ্বারা খুঁজে পাই না, মুখ যাকে প্রকাশ করতে পারে না, চোখ যাকে দেখতে পায় না, সেই ভগবানকে প্রণাম করি। ভগবানের নাভিপদ্ম থেকে ব্রহ্মার জন্ম, ব্রহ্মা বিশুদ্ধ জ্ঞান লাভ করলেন, তারপর তিনি সৃষ্টি কার্য করতে লাগলেন। বলে, যে সংসারী হবে সে ভজন করতে পারবে না? অবশ্যই পারবে। তুমি কোথায় আছো বড় কথা নয়, বড় কথা তোমার মনটা কোথায় আছে। বৃন্দাবনের চবুতারা তাহে মর মন ঘেরা কহে দিন নরোত্তম দাস। আমার মনটা যেন বৃন্দাবনে থাকে, আমি যেন বৃন্দাবনে রাধারমণ মন্দির, দামোদর মন্দির, দেখো দেখো শ্যাম সুন্দর দর্শন করো, রাধাবল্লভ, পঙ্কবিহারী, গোকুলানন্দ, গোপীনাথ, গোবিন্দ, মদনমোহন দর্শন করো, প্রাণ ভরে দর্শন করো, তোমার মনটা যেন গোবিন্দ চরণে থাকে। তাহলেই তুমি জানবে সংসারের থেকেও তুমি সন্ন্যাসী, তুমি ভালো আছো। আর যদি মনে করো যেটা আমার সংসার, তোমার পতন শুরু হয়ে গেছে। ব্রহ্মা সৃষ্টি করতে শুরু করলেন, সনক, সনন্দ, সনাতন, সনত কুমারকে তৈরি করলেন। তোমরা সংসার করো, তারা বললেন আমরা ভজন করব, চলে গেলেন। তারপর তৈরি করলেন নীল লোহিত নামে এক কুমারকে, তিনি তপস্যা করতে চলে গেলেন। তারপর তৈরি করলেন মরীচি প্রভৃতি 10 সন্তানকে, তারাও সৃষ্টিকার্য করলেন না, সৃষ্টির বিস্তার হলো না।
তারপর ব্রহ্মার শরীরটা দুভাগে ভাগ হয়ে একটা পুরুষ একটা রমণী তৈরি হলো। পুরুষের নাম কি নাম? মনু, তাই তো? মহিষীর নাম শতরূপা। এদের ঘরে 2 ছেলে 3 মেয়ে, আকুতি, দেবহূতি, প্রসূতি, আর 2 ছেলে প্রিয়ব্রত, উত্তানপাত। ব্রহ্মা মনে মনে ভাবছেন এদেরকে কি করে আমি বাসস্থান দেব। এমন সময় ব্রহ্মার নাক থেকে বেরিয়ে আসলেন ভগবান বরাহ অবতার। বলে ভগবান বরাহ অবতার কি। ব্রহ্মা প্রার্থনা করলেন, পৃথিবী জলের তলায় ডুবে আছে, তুমি জল থেকে উদ্ধার করো। বরাহ ভগবান নিচে নামলেন এবং নিচে নেমে তার সঙ্গে তুমুল যুদ্ধ হলো দৈত্যপতি হিরণ্যাক্ষ, দিতির পুত্র হিরণ্যাক্ষ। বিরাট বিরাট দস্যু এরা, দৈত্যরাজ। হিরণ্যাক্ষের সঙ্গে তুমুল যুদ্ধ হলো এবং বরাহদেব হিরণ্যাক্ষকে বধ করে পৃথিবীকে জলের ওপরে তুলে নিয়ে আসলেন। বলে হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ কি করে এলেন? একদিন 4 জন সাধু, আরো অনেক সাধু সব গেছেন বৈকুণ্ঠের 7ম দ্বারে। 2 দ্বারই জয় এবং বিজয়ের দাঁড়িয়ে আছে। তারা ন্যাংটো সাধুকে দেখে হেসে ফেললেন, তাই তো? এ রাম এখানে এভাবে এসছে। সাধুরা বললেন এই জায়গাটার নাম বৈকুণ্ঠ, মানে কি? যেখানে লজ্জা থাকতে পারে না। বৈকুণ্ঠ, বিগত হইয়াছে কুণ্ঠা, লজ্জা, যেখানে লজ্জা নাই। আর এখানে আমরা এসছি আর তোমরা আমাদের দেখে হাসছো, যাও অসুরজনী প্রাপ্ত হও। তখন তারা পায়ে পড়লেন, ভগবান নিজে এলেন। ঠিক হলো 3 জন্ম তারা ভগবানের বিরোধী হয়ে জন্মগ্রহণ করবেন। হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ, রাবণ কুম্ভকর্ণ, তারপর শিশুপাল, দন্তবক্র। এই ছোট ভাই হিরণ্যাক্ষ তিনি দেবতাদের সঙ্গে যুদ্ধ করে ক্লান্ত হয়ে জলের তলায় বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় বরাহদেব সেখানে উপস্থিত হন এবং হিরণ্যাক্ষের সঙ্গে তুমুল লড়াই করে হিরণ্যাক্ষকে বধ করে পৃথিবীকে জলের উপরে নিয়ে আসেন। হিরণ্যকশিপু মহা উদ্ধত, সে আপন ক্ষমতা বলে সারা জগৎকে তার পদানত করে ফেলল। ওদিকে ব্রহ্মা সৃষ্টি করে চলেছেন। তিনি সৃষ্টি করলেন একটা প্রজাপতিকে, একজন, তার নাম কর্দম। এরা দেবতা বিশেষ। এই কর্দমকে সৃষ্টি করলেন। কর্দম প্রণাম করে বললেন, বলো কি করব? ব্রহ্মা বললেন, জগৎ সৃষ্টি করো। কর্দম চলে গেলেন সরস্বতী নদীর তীরে দুশ্চর তপস্যা করতে। সরস্বতীর কথা আমরা প্রায়ই কিন্তু পাই গ্রন্থে। পবিত্র নদী, সেই নদীর তীরে দুশ্চর তপস্যা করতেন, ব্রহ্মচর্য পালন করছেন। তখনকার দিনে হরে কৃষ্ণ, প্রথম হচ্ছে ব্রহ্মচর্য, তারপর গার্হস্থ, তারপর বানপ্রস্থ, তারপর সন্ন্যাস। এই 4টে আশ্রম আমাদের তখনকার দিনে ছিল। প্রথম গুরুদেবের কাছে থাকতে হতো, ব্রহ্মচর্য পালন করতে হতো। তারপর গৃহস্থ জীবনে প্রবেশ করে সুস্থ জীবন যাপন করতে হতো, সুস্থ সন্তানের পিতামাতা হতে হতো। এখনকার মতো সব শেষ করে ধ্বংস হয়ে গিয়ে তারপরে বিয়ের পিঁড়িতে বসার নিয়ম তখন ছিল না।